1 বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ম্যাজিক দেখালো, দারিদ্র্যের হার বাড়িয়ে, মাথাপিছু আয় কমিয়ে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, ঘরে ঘরে হাহাকার, মানুষের লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, ঘরে লাশ, জঙ্গলে লাশ, লাশ আর লাশ। কত মানুষ যে হত্যা করেছে তার হিসাব নেই। আজকে আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারো কোনো রেহাই নাই। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব পোড়ানো, আর প্রত্যেক ঘরে ঘরে হামলা, আর নারী নির্যাতন, এটা তো প্রতিনিয়ত চলছে। আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, পা বেঁধে ঝুলানো, ছাত্র হত্যা শুরু করলো, তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে, ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল। মুক্তিটা কি? এনএমনিটি, অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। আজকে যদি আমার বিরুদ্ধে মামলা হয় যে আমি নাকি পুলিশ দিয়ে, আর্মি দিয়ে গুলি করিয়েছি, 35 জন আর্মি অফিসার, তাদের বিরুদ্ধে সমন জারি হয়, তাহলে এদের বিরুদ্ধে হবে না কেন? ইউনূসের বিরুদ্ধে হতে হবে। কারণ আমাকে যে দোষী করেছে, ইউনূস তো তার থেকে বেশি দোষী, আর সেটা প্রকাশ্যে দেখেছে। আমি তো কখনো মানুষ হত্যা করতে বলিনি, বলতে পারি না। আমি এই অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে। ইউনূসের মতো একটা জঙ্গি, ফ্যাসিস্ট, সুদখোর, ট্যাক্স ফাঁকি দেওয়া আজ ক্ষমতায় বসে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে, 100 বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। তাকে শাস্তি পেতেই হবে, ইনশাআল্লাহ সে শাস্তি দেব। কারণ আর কেউ কিছু না থাকুক, জনগণ তো আছে আমাদের। ওই যে জনগণের শক্তিতে আমি বিশ্বাস করি।